ছেলের সঙ্গে যোগাযোগ কীভাবে? আমাদের ফোনে ফোনে আলাপ করেছে। কতদিন ধরে? অনেক দিন ধরে আলাপ করেছে। আচ্ছা, তো ও কি তোমার সঙ্গে একসঙ্গে থাকবে টাকবে এরকম কিছু বলেছিল? সে বলেছিল, কথা বলেছিল যে আমার ঘর দৌড় নেই, আমি এখন বিয়ে খাওয়া বলেছিল, করতে পারবো না। কখনো কখনো সরকারি প্রচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি, মনে ভাবি অতি সাধারণ এই বিষয়, এতে সচেতনতার কি আছে? বর্তমানে বিশেষত রেলপথে 1098 কিংবা মোবাইল ফোন সংযোগ স্থাপনের আগে শিশু নিরাপত্তার বিষয়টি প্রচারের ফলে সাধারণ মানুষের এতটাই আত্মস্থ হয়েছে যে সরকারি হস্তক্ষেপে নয়, পুঁথিগত পড়াশোনা না জানা প্রান্তিক পরিবারেও ঢুকেছে সচেতনতার আলো। আর তারই সেরা নজির নদিয়ার শান্তিপুর শহরের 23 নম্বর ওয়ার্ডে। সেখানে অন্যের মুরগির মাংসের দোকানে কাজ করত জাকাত শেখের বাড়িতে হঠাৎই গত দুদিন আগে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নাজিরা পাড়া থেকে 17 বছর বয়সী নবম শ্রেণীতে পড়া এক নাবালিকা এসে উপস্থিত হয়। গত দুদিন আগে সে জানায় তারা 3 ভাই বোন, সে মেজো। কৃষ্ণনগর হাই স্ট্রিটের কাছে মৃণালিনী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। খারাপ পথে না গিয়ে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব হওয়া আকাশ শেখকে বিষয়ে সহযোগিতা চায় সে। আকাশের সচেতন মা বাবা নাবালিকার কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার মা বাবার সাথে যোগাযোগ করে। তারপরেই চাইল্ড হেল্পলাইন নম্বরে জানায় আজ নাবালিকাকে উদ্ধার করে সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। ছেলের কাজকর্মের অর্থ সঞ্চয় করে থাকায় উপযুক্ত ঘর করে নিশ্চয়ই 4 হাত এক করে দেবে, কারণ সন্তানের ইচ্ছে পূরণ করতে পারলে বাবা মাও খুশি। তবে মিথ্যা মামলা দিলে সে ব্যাপারে পুলিশ প্রশাসন যেন খতিয়ে দেখে। তবে অত্যাচারিত মেয়েটির মাথায় পড়ে যায় ছেলের পরিবার। তারা জানিয়েছেন এ ব্যাপারে নাবালিকার পড়াশোনা ও নিজেও বাড়িতে সুরক্ষার বিষয়ে প্রশাসনকে বলবেন। উনি পরশুদিন রাত্রি এসে সন্ধ্যেবেলা। আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টে ছেলেপিলে। আর এই যে ছেলের সঙ্গে যোগাযোগ, তার নাম কি? আকাশ শেখ। আচ্ছা, ও কতদিন ধরে বাইরে কাজ করে? ও বাইরে বেশি তো বয়স নাই, 18 বছর ওর। কি বল পড়েছে, তা ওই এই 4 মাস গিয়েছে কি বল। আচ্ছা, কি কাজ করে? হোটেলে। আর হেল্পারে কাজ এই করে। মেয়েটির সঙ্গে যোগাযোগ হয় কিভাবে? এবার ওরা জানে, আমি বলতে পারবো না। আচ্ছা, তো আপনি দেখে তো অবাকই হয়ে গেছেন যে ওরা প্রথম এসেছে বলে। আমি দেখতে অবাক হবো না বলে। তো এখন কি এবার চাইছেন? আমার ছেলের বয়স হয়নি, মেয়েরও তো বয়স হয়নি। হ্যাঁ, তো এখন কি চাইছেন? এখন চাইছি বলছে মেয়ের 18 বছর হোক, আমার ছেলের সাথে বিয়ে দেবো। দেবো না কথা বলবো না, ভালো যেখানে বেসেছে বিয়ে দেবো। আচ্ছা, বাহ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বয়সটা হোক। বয়সটা হোক। আর তারপরে ও তো পড়াশোনা করছে। হ্যাঁ, ও পড়াশোনা করছে, পড়াশোনা করুক। তো এক্ষেত্রে যদি বাবা মা যদি প্রকৃতপক্ষে ওকে অত্যাচার করে থাকে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে জানাবেন যাতে এরকম না। এবার ওর মধ্যে আমি আর কি করে বলি, বলো যে ওনার বাপ মা যদি ওনার উপর অত্যাচার করে আমি কি করতে না, পারি? সেটা করে কিনা সেটা ওনার বাপ মা উনি জানে। নাকি বিয়ের জন্য বলছে মিথ্যে, সেটাও তো হতে পারে। এখন আমরা তো সেটাও কিছু জানে, বুঝতে আমি পারছি না। জানি না। আচ্ছা, তো আপনি কাউন্সিলরকে বলেছিলেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি। তারপরে শান্তিপুর থানায় গেলেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে গেলাম। তো থানা প্রথম থেকে কি দিনই বললো? আমরা যাই নিয়েছি। তো কি বললো থানা থেকে? কি বললো? থানা থেকে বললো কৃষ্ণনগর থানায় চল যাও। ওর বাড়ি কৃষ্ণনগরে বলে? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর থানা থেকে যোগাযোগ করে মেয়েটাদের বাড়ি পৌঁছে দেওয়া। এখন কি চিন্তা ভাবনা করছেন? মানে এবার আমি পৌঁছে দেওয়া, আমার ছেলেদের বাড়ি নেই, আচ্ছা, তাহলে আমরা বিয়েটা দেবো কি করে? আর বয়স হয়নি তো। আচ্ছা। আর ওর বাড়িতে ফোন করছি, শুধু বলছি বিকেলে যাচ্ছি, সকালে যাচ্ছি, এই করছে। মানে বাড়ি থেকেও গুরুত্ব দিচ্ছে না? না, মেয়ে যে নেই। দিয়ে আজকে বলছে সেই কালকে বলছে রবিবারের দিন যাবো আমরা, এই করছে। ছেলেটা বাড়ি থেকে বলছে নিয়ে রবিবারের চলে দিন গেছে, যাবো। তাও কোনো? আমি যে আপনার ইনি ফোন করলা, বললো আমি চলে এসেছি। ইনি বললো সেদিন কি সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করছিল, দিয়ে বলে খোঁজাখুঁজি করবে না, আমি চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম আনুরা। আপনার স্বামীর নাম? আর স্বামীর নাম জাকাত শেখ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম গাইনপাড়া। আপনাদের তো মানে ঘর দূরের পরিস্থিতি ভালো না? না না না, এই তো দেখছেন এই হাল। স্বামী কি করে? ওই স্বামী ওই টুকটাক কাজ করে, মুরগি টুটকি কাটে। আচ্ছা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। করতে চাও? হ্যাঁ তো সে কি কারণে? বাবার মানে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ বলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাবা টোটো চালিয়ে খায়, মা লোকের বাড়ি কাজ করে। এবার মা পারছে না বলে পড়াশোনাটা আমাদের ছাড়িয়ে দিচ্ছে। তো সেই কারণে তোমার মনে হলো যে বিয়ে করতে অন্য জায়গায় যাওয়া দরকার নাকি? তো সেক্ষেত্রে তুমি এখন যদি পড়াশোনার ব্যবস্থা করা হয় তুমি করবে তো? কোন স্কুল তোমার বললে? মিলান স্কুল? কোথায় সেটা? কৃষ্ণনগর হাই স্ট্রিটের ওখানে। হাই স্ট্রিটের ওখানে? তো সেক্ষেত্রে তোমার মানে পড়াশোনার বলতে প্রাইভেট টিউশন, আর এই যে কিছুদিন আগে পরীক্ষা হলো, সে পরীক্ষা দিয়েছিলে তুমি? হ্যাঁ দিয়েছি। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে।
পাস করেছিলে? না, আচ্ছা, পড়াশোনা মানে ভালো করে করতে পারো না নাকি? বই খাতা টাতা সব আছে? বই খাতা আছে, ওই বাড়ির কাজকর্মের জন্য পড়াশোনাটা করতে কি পারি। কাজ করো? সংসারের মা তো পরের বাড়ি কাজ করে, দিদির মতন কাজে চলে যায়। হুম। এবার আমি বাড়ির সব কাজ করি বলে ওই দিকটা হয়। তা এর সঙ্গে যোগাযোগ কতদিন আগে? অনেকদিন আগেই তাও হয়েছে। মোবাইলে? হ্যাঁ। আচ্ছা, তো সেই ওরও তো বয়স হয়নি এখনো, তো এখন কি ভাবছো তাহলে কি করবে? এই আমার বাবা মা কি করে, বাবা আজ কদিন হলো এসছো তুমি? আমি এসছি এক দুদিন। তো সেক্ষেত্রে বাবা মা কোনো ফোন টোন করেনি? না, জানিয়েছে, আজকে ফোন করেছিল, জানিয়েছে আর লোক আসবে কালকে, সেটাই জানি। আগামীকালকে আসলে তারপরে তোমার তারপরে যদি থাকতো তাহলে বলতো বিয়ে করবি। কিন্তু ছেলের তো বয়স হয়নি, তোমারও তো বয়স হয়নি। হ্যাঁ, কী নাম বললো তোমার? সুপ্রিয়া খাতুন। ছেলের সঙ্গে যোগাযোগ কীভাবে? আমাদের ফোনে ফোনে আলাপ হয়েছে, কতদিন ধরে? অনেক দিন ধরে আলাপ হয়েছে। আচ্ছা, তো ও কি তোমার সঙ্গে একসঙ্গে থাকবে টাকবে এরকম কিছু বলেছিল? সে বলেছিল, কথা বলেছিল যে আমার ঘর দৌড় নেই, আমি এখন বিয়ে থাওয়া বলেছিল, করতে পারবো না। তা আমি আমার বাড়ি থেকে তো, আমার বাপ মা তো ভালো না, আমাকে অত্যাচার করতো আমার বাপ মা, খেতে দিত না ঠিক করে। তোমার নিজের বাবা মা তো? হ্যাঁ, আর তো সে তো অভাবের পরিবার বলে হতেই পারে। বাবা কি করে, কাজ করে কি? বাবা টোটো চালায়। কোথায় বাড়ি তোমাদের? আমি কৃষ্ণনগর নাজিরাপাড়া। আচ্ছা, তো এখন তুমি চলে এসছো, বাবা মাকে জানিয়ে এসছো? বাবা মাকে সেদিনকে ফোন করে জানানো হয়েছিল। ফোন করে মানে? মানে আমি ফোন করে জানিয়েছিলাম যে আমি চলে এসেছি, আমাকে খোঁজাখুঁজি করো। তুমি এসছো কবে? আমি এসেছি পরশুদিন। আচ্ছা, তো তোমার তো ধরো এই যে এদের বাড়িতে রয়েছো, তোমার বাবা মা যদি কেস কামারি করে তাহলে তো এরা বিপদে পড়বে, সেটাও ভেবেছো? বুঝতে পেরেছি, কিন্তু আমি তো চাইছি না যে এদের নামে কেস। তা সেটা তো হয়েই যাবে, কারণ তোমার বাবা যদি কোনো কারণে বলে আমার মেয়ে মানে মেয়েকে পাওয়া যাচ্ছে না, মিসিং ডায়েরি করে যদি, তাহলে আমি তো তোমার দিনে- বয়স কত? 17। পড়াশোনা করেছো? হ্যাঁ, করছি, কি কোন ক্লাসে? 9-এ পড়ছি, কোন স্কুলে? মিলান স্কুল। ওখানে মিলন স্কুল। হ্যাঁ, তো 9-এ পড়ছো যখন, তোমাদের তো সরকারের তো অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, কন্যাশ্রী, তারপরে বিয়ে হলে পরে টাকা পাবে, রূপশ্রী, এই সমস্ত রয়েছে, তো সেগুলো তো কিছুই পাবে না এখন করলে। তারপরে শরীরের দিক থেকেও জানো অনেক রকম অসুবিধা হয় অল্প বয়সে বিয়ে করলে, জানো সেটা? শুনেছো কখনো? শুনেছি। তাহলে তো বাবা মাকে বুঝিয়ে, মানে যদি বাবা মা কিছু ভুল করেও থাকেন সেটা তো ওখানকার মেম্বার টেম্বারকে জানাতে হতে পারতে, থানাও তো জানাতে পারতে। তো এখন কি ছেলের সঙ্গে কথা হয়েছে আজকে? হ্যাঁ, কি নাম ছেলের নাম কি? ছেলের নাম আকাশ শেখ। আর এই বাড়িতে তুমি কোনোদিন এসছো না এই প্রথম আসলে? এই প্রথম আসলাম। তুমি একা একাই চলে এসছো? হ্যাঁ, আমি কিসে করে? একাই এসেছি, বাসে করে এসেছি। বাসে করে? হুম, তো সেক্ষেত্রে পাড়ার লোকজন, বাড়ির লোকজন খুঁজছে না? খুঁজেছে, আমি সঙ্গে সঙ্গে এসেই ফোন করে আমি জানিয়ে তোমার কাছে দিয়েছি। মোবাইল আছে? না, আমার কাছে ফোন নেই। তাহলে কি করে ফোন করলে? আমি এখান থেকে মোবাইল ফোন করলে? হ্যাঁ। বাবার মোবাইল নাম্বারে? বাবার না, তাহলে পাশের? পাশের। তো এদেরও তো ঘর দৌড় নেই তো, দেখছো? দেখছি। তো তোমাদের বয়স হয়ে গেলে তারপরে করতে, আর কিছুদিন বাদে সেটা করলে ভালো হয় না? কি নাম, তোমার নাম কি? তোমার কোন ক্লাসে বললে? 9-এ পড়ছো? তার মানে বয়স কত? 17। কাগজপত্র নিয়ে এসছো, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে এসছো? হ্যাঁ, আছে। সব নিয়ে এসছো? তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন, 1 ভাই। তুমি বড়? বড় বোনের বিয়ে হয়েছে? না, তার বয়স কত? আর বয়স 22। আচ্ছা, বাবা কি কাজ করেন বললে? টোটো চালায়? ছোট ছেলে। ঘটনা ঘটেছে যেখানে সচেতনতার জন্য মূলত পরিবার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, নাবালিকা মেয়ে উঠে চলে এসছে, অথচ ছেলে এখানে থাকে না, পুনেতে থাকে, কি বলবেন? ছেলের বাবা আমার কাছে এসেছিলো, বিষয়টা আমাকে বলে। আর ছেলে বর্তমানে শান্তিপুরে নেই, সে বাইরে কাজ করে। যাক, যে কোনো সূত্র ধরে মেয়েটা ছেলে বাড়ি চলে আসছে, মেয়েটা চলে জানতে পারলাম। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের কৃষ্ণনগর। মেয়েটা নাবালক, সব বিয়ে বয়স হয়নি। সেই হিসেবে আমি ছেলে বাবাকে পরামর্শ দিলাম যে এই বিষয়টা কোনো বিয়ে না, শান্তিপুর থানায় ওর সঙ্গে আলোচনা করে থানা যে ডিসিশন নেবে সেটাই কাজ। তো থানাতে এখন কৃষ্ণনগর থানার সঙ্গে যোগাযোগ করে এই যে এখন কৃষ্ণনগর যোগাযোগ করে কৃষ্ণনগর মেয়েটাকে নিয়ে যাবে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ প্রশাসন গিয়ে বিয়ে আটকায়, এখানে একজন নাগরিক নাগরিক ছেলের বাবা তো আর সেই মেয়েকে পয়সাই দিচ্ছে না, হ্যাঁ, তার জন্য জিনিসটা সহজ হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলের বাবা মেয়ে আসলে সেই সঙ্গে বিয়ে দেবে একটা মানুষকে তৈরি করে, এই ক্ষেত্রে সেই জিনিসটা নেই। আচ্ছা।
সেক্ষেত্রে যদি দুপক্ষে রাজি থাকে সেটা বয়স হলে, পরে হবে না পরে। কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এখন এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কি জানাবেন, কি বলবেন? এই সিদ্ধান্ত ভালো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। তার মানে সচেতন হচ্ছেন মানুষজন। সচেতন হয়েছে। আগের দিন আমি দেখি সমাজে খুব মেয়ে আসলে দাও বিয়ে দিয়ে দাও, ছোটো বড় দেখতে হবে। কিন্তু এখন নিজে থেকেই নিজে থেকে যার উদ্যোগ খুব ভালো। আপনাদের মতো জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। একদম একদম। আপনার নাম, পরিচয়? আমার শাহজাহান শেখ, প্রাক্তন কাউন্সিলর। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।